হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই অনেক ভালো আছো। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। চলে আসছি আবারও তোমাদের মাঝে ভীষণ টেস্টি এবং খুব হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি অন্য দিনের মতো তোমাদের খুবই ভালো লাগবে। খুবই সহজ রেসিপি, একটু হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই টেস্টি টিফিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই হেলদি টিফিনটা কিভাবে বানালাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করছি। তো আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিচ্ছি একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। দেন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন। তো আমরা যে পরিমাণ সুজি এখানে দিয়ে দিব সেই পরিমাণে কিন্তু বেসনটা দিয়ে দিতে হবে। তো দেন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। দেন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ কারি পাতা। তো আপনারা কিন্তু এই কারি পাতার পরিবর্তে ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। দেন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি। তো দেখুন, আর গাজর কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তো আমি যেহেতু আগে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি, যার জন্য এখানে কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়ে দিয়েছি। জাস্ট 2টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দেন আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়ো, আর এটা কিন্তু আমি ভেজে দেন গুঁড়ো করে নিয়েছি। দেন এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটা সুন্দর করে মিক্স করে নিব। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা মিক্স করতে হবে। তো অনেকেই কিন্তু এই ভেজিটেবলসগুলো খেতে চায় না, তো তাদের জন্য এই নাস্তার রেসিপিটা আপনারা করে দিতে পারেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু একদম ভেজিটেবলস খেতে চায় না, তো তাদের জন্য আপনারা যদি এইভাবে ভেজিটেবলস দিয়ে একটা টিফিন তৈরি করে দিতে পারেন, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক খুশি হবে এবং পরিবারের সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে। তো দেখুন, আমি এখানে মেজারমেন্টের 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন আমি এই পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নিব। তো আমি কিন্তু একবারে সব পানি দিয়ে দিব না, তাহলে কিন্তু বেটারটা পারফেক্টলি হবে না। একটু একটু করে পানি দিয়ে আমাদের এই বেটারটা তৈরি করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে একদম নর্মাল পানি নিয়েছি। তো দেখুন, আমাদের কিন্তু 1 কাপ পরিমাণে পানি লেগেছে। দেন কিন্তু বেটারটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমাদের কিন্তু বেটারটা মোটামুটি হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে বেকিং সোডাটা ইউজ করব হাফ টেবিল স্পুন পরিমাণ, এবং আমি এর মধ্যে এখন পরিমাণ মতো কিন্তু আমাদের লবণটা দিয়ে দিতে হবে। আর আমি একটু পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম। দেন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটা এখন সময় নিয়ে মিক্স করে নিব। এই যে আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা মিক্স করে নিব। আপনারা যে কোনো নাস্তা আইটেমের ক্ষেত্রে বেটারটা যত ভালোভাবে করে নেবেন, আপনাদের নাস্তা আইটেম কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কালো জিরা এবং সাদা তিল দিয়েছি। এটা দিলে এই টিফিন রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারাও ট্রাই করবেন সাদা তিল এবং কালো জিরা দেওয়ার জন্য। তো দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে করে এখানে বেটারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে চামচ পরিমাণ এখানে বেটারটা দিয়ে দিয়েছি। এখন বেটার দিয়ে সুন্দর করে এটা সেট করে দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পরে দেখুন, আমাদের কিন্তু নাস্তার উপরের অংশটুকু শুকিয়ে গেছে, যার জন্য এখন আমি ওপর থেকে আবারও সাদা তিল এবং কালো জিরা দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। আমি এই লো হিটে এই নাস্তাটা আমি বানিয়ে নিব। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন, উল্টিয়ে দেওয়ার পরে আমি আবারও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে
আমি 1.5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কিন্তু এই নাস্তাটা পারফেক্টলি হয়ে গেছে। নাস্তা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই এই নাস্তাটা হয়ে যায়। তো আমাদের যেহেতু এই নাস্তাটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে, তাই না? তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা এখানে বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসিংয়ে। দেখুন প্রথমে আগে ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে, দেন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেন ওপর থেকে সাদা তিল এবং কালো জিরা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের বেটারটা দিয়ে দিতে হবে 2 চামচের মতো। দিয়ে দেওয়ার পরে আমাদের ফ্রাই প্যানে এটা সেট করে নিতে হবে সুন্দর করে, যেন চারদিকে বেটারটা গোল শেপে সুন্দরভাবে থাকে। আপনারা যে কোনো জিনিস বানানোর জন্য একটা কথা আছে না, আগে দর্শনধারী দেন গুণবিচারী। তো যে কোনো পিঠা বা যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি ওইটা দেখতে না ভালো হয় তাহলে কিন্তু মনে হয় খেতেও তেমন ভালো লাগে না। এই জন্য দেখতে যেন সুন্দর লাগে, এই জন্য আমাদের কিন্তু ভালোভাবে জিনিসটা পরিবেশন করতে হয়। তো দেখুন আমি ওপর থেকে আবারও এখানে সাদা তিল এবং কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে এখন আমি এটা উল্টিয়ে নিব। যেহেতু এক সাইডে হয়ে গেছে, তো এখন আমি অপর সাইডে উল্টিয়ে নিচ্ছি। অপর সাইডে উল্টিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু আমি কিন্তু অফিস কিনে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন আমাদের কিন্তু এটাও হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। তো আমি আপনাদের যে পরিমাণ সুজির যে পরিমাণটা দেখিয়েছিলাম সুজি এবং বেসনের, এটা দিয়ে আমাদের টোটাল 4টা পিঠা হয়েছে। তো দেখুন আমি কিন্তু এই পিঠাগুলো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আর পিঠাগুলো খেতে যে এত মজা ছিল, অনেক মজা ছিল পিঠাগুলো খেতে। আর আমি এটা সসের সঙ্গে খেয়ে নিয়েছি, পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। তো এইরকম সহজ ও মজার মজার ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আপনারা কিন্তু সকালের নাস্তা হিসাবে কিংবা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু এই পিঠাগুলো ইউজ করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিতে পারেন। এটা খেতে অনেক মজা আর খুব হেলদি একটা খাবার। আর এত ঝটপট এত সহজভাবে যে এই নাস্তাটা করে নেওয়া যায়, মাত্র 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা কিন্তু করে নেওয়া যায়। তো আপনারা যারা অনেক টাইমে ব্যস্ত থাকেন, তো তারা কিন্তু ঝটপট করে এই টিফিনটা রেডি করে বাচ্চাদের দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বাচ্চারাও খুশি হবে, বাচ্চাদের ভেজিটেবলসও খাওয়া হবে, দেন কিন্তু সবাই অনেক পছন্দ করবে। তো আর দেরি কেন, আপনারাও বাসায় বানিয়ে ফেলুন এইরকম ঝটপট করে এই নাস্তা আইটেমটা। আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন না আপনাদের বাসার নাস্তা আইটেমটা খেতে কেমন ছিল। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।